নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে আমরা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের কি বিষয় শেখাতে পারি। একদম প্রথমেই যখন বাচ্চারা সবেমাত্র কথা শেখে বা একটু বড় হয় তখন থেকেই কিন্তু আমরা বাচ্চাদেরকে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার বাড়ি কোথায়, এই ধরনের বিষয়গুলো শেখায় না? তো এগুলো কোন চ্যাপ্টার বা কোন বিষয়ের মধ্যে পড়ে বলো তো? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, মানে নিজেকে ইন্ট্রোডিউস করা কিন্তু আমরা ছোটোর থেকেই বাচ্চাদেরকে শেখাই। হয়তো গালভরা নাম দিয়ে শেখায় না যে এটা কি বলতে চাইছে, কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো বেসিক কিছু জিনিস সেগুলো কিন্তু ছোটোর থেকে শেখাতে শুরু করি। তো এই ধরনেরই আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো একদম প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে বাচ্চাদেরকে এই বয়স থেকে শেখানো শুরু করা উচিত। তো আজকে সেরকম সমস্ত বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো এবং কিভাবে তোমরা সেগুলো শেখাতে পারো বাচ্চাদেরকে সে বিষয়েও আমি কিন্তু একদম ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি যে বাচ্চাদেরকে যখন আমরা জেনারেল নলেজ সম্পর্কে কিছু শেখাবো তখন কিন্তু কখনো আমরা বই নিয়ে বসবো না। জেনারেল নলেজের ওপরে প্রচুর বই পাওয়া যায়, এমনি বাজারেও কিনতে পাওয়া যায়, স্কুলেরও বই থাকে, কিন্তু সেগুলো নিয়ে আমরা বসবো না। জেনারেল নলেজটা কিন্তু একদম জেনারেলভাবেই শেখাবো, একদম ঘরোয়াভাবে। যেমন আমরা যেভাবে আমরা বাচ্চার নাম, বাবার নাম, মার নাম যেভাবে মুখে মুখে শেখাই, সেগুলো তো বই থেকে দেখে দেখে শেখায় না, সেইভাবেই কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যালি শেখাতে হবে। তো প্রথমে তো বলেই দিলাম ওটা যে ইন্ট্রোডিউস মাইসেলফ বা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বাচ্চাকে যদি বলা হয়, তো সেই বিষয়গুলো তো গেলই। বাচ্চার নাম কি, সে ছেলে না মেয়ে, তার বাবার নাম কি, বাড়ি কোথায়, এই ধরনের জিনিসগুলো তো শেখানো হলোই। এরপরে নেক্সট যে বিষয়টা আসে সেটা হচ্ছে বডি পার্টস। আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটার নাম কি, সেগুলো কিন্তু আমরা ছোটোবেলার থেকেই বাচ্চাদেরকে শেখাই, খেয়াল করে দেখবে। কিন্তু সেগুলো মানে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিন্তু অল্প অল্প করে বাচ্চাদেরকে শেখাতে হবে। যেমন চোখ কোনটা, চুল, মাথা, হাত, পা, এই যে একদম বেসিক জিনিসগুলো তো আমরা বাচ্চাদেরকে শেখাই। তো সেগুলো আরেকটা জিনিস এখানে বলার আছে যে এগুলো যখন শেখাবে তখন তার বাংলা নাম এবং ইংরাজি নাম দুটোই যদি প্যারালালি শেখাও তাহলে কিন্তু বাচ্চাকে পরে আলাদা করে তার ইংরাজি শেখাতে হবে না বা বাংলা শেখাতে হবে না। দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু একই সাথে প্যারালালি এগুলো শেখানো উচিত। এবং এই বডি পার্টসগুলো শেখানোর সময় তোমরা কিছু মজার গেম খেলতে পারো, যেটা আমি আমার বাচ্চাদের সাথেও খেলতাম। যেমন ধরো আমি আমার বাচ্চাদেরকে বললাম যে আমি একটা করে বডি পার্টের নাম বলবো, তোমরা মুখে কোনো আওয়াজ না করে জাস্ট ইশারায় দেখাবে। আমি যেমন বলতাম শো মি ইয়োর হেড, ওরা এরকম করতো ট্যাপ ট্যাপ ট্যাপ, জাস্ট ট্যাপ 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 বলতো বা এরকম আঙুল দিয়ে ট্যাপ করতো। বা বললাম শো মি ইয়োর আইজ, ট্যাপ ট্যাপ ট্যাপ, শো মি ইয়োর নোজ, ট্যাপ ট্যাপ ট্যাপ। জাস্ট এইভাবে একদম মজা করতে করতে যদি বাচ্চাদেরকে শেখাও না, দেখবে তারা খুব তাড়াতাড়ি শিখে যাবে। একই রকমভাবে আমরা বাচ্চাদেরকে ফ্যামিলি মেম্বার্স কাকে কি বলে, মাদার, ফাদার, গ্র্যান্ডফাদার, ব্রাদার, চাইল্ড বা সিস্টার, এই ধরনের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সদের কি বলে, কাকে কি বলে, সেগুলোও এইভাবে শেখাতে পারি বাচ্চাদেরকে। এবং সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে, মাকে দেখো মাদার বলে, বাবাকে দেখো ফাদার বলে, দাদু বা ঠাকুর দাদা তাদেরকে গ্র্যান্ডফাদার বলে। এইভাবে কিন্তু একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেখিয়ে যদি বাচ্চাদেরকে শেখায় তাহলে কিন্তু তাদের অনেক ভালো মনে থাকে। তো এটা গেল ফার্স্ট পার্ট, যেখানে বাচ্চা নিজের সম্পর্কে শিখছে, নিজের বডি পার্টস সম্পর্কে শিখছে এবং নিজের ফ্যামিলি মেম্বার্সদের সম্পর্কে কিছু শিখছে। এরপরে নেক্সট পার্টে আমরা বাচ্চাদেরকে কী শেখাবো, বিভিন্ন ফুডের ব্যাপারে শেখাবো, কোনটা হেলদি ফুড, কোনটা আনহেলদি ফুড। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বাচ্চাদেরকে ছোটোর থেকে শেখানো উচিত। কারণ বাচ্চা বাইরে গিয়েই হয়তো চিপস বললো খাবো, তো সেটা যদি তাকে আগের থেকে শিখিয়ে দেওয়া হয় সেটা তার জন্য আনহেলদি, তাহলে কিন্তু সে দুইবার হলেও ভাববে যেটা খাবো না। এবং আনহেলদি কেন বলে সেটাও কিন্তু ক্লিয়ারলি বলে দিতে হবে। জাস্ট ওইটুকু বললে হবে না এটা আনহেলদি, এটা হেলদি, এটা খেলে ভালো, এটা খেলে খারাপ, এটা এইভাবে নয়। একদম কেন আনহেলদি বলা হচ্ছে, কি তার ক্ষতিকর দিক আছে, সেগুলো যদি খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা বাইরে গিয়ে আইসক্রিম চকলেটের বায়নাটা একটু হলেও কম করবে। তো এরকমই ফুড রিলেটেড কিছু বিষয় শেখানোর পরে আরেকটা জিনিস যেটা অবশ্যই বাচ্চাদেরকে শেখানো উচিত ছোটোর থেকে, সেটা হচ্ছে হেলদি হ্যাবিটস। হেলদি হ্যাবিটসের মধ্যে আমরা সবাই জানি কি পড়ে, সকালবেলা তাড়াতাড়ি ওঠা, ভালো করে ব্রাশ করা, স্নান করা বা এই ধরনের জল খাওয়া, এগুলো সমস্ত কিছু হেলদি হ্যাবিটসের মধ্যে পড়ে। তো এই জিনিসগুলোও কিন্তু ধীরে ধীরে বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে কোনগুলো হেলদি হ্যাবিট, কোনগুলো করলে আমরা সুস্থ থাকবো, আমরা ভালো থাকবো। এবং এই হেলদি হ্যাবিট রিলেটেড কিন্তু একটা রাইমও রয়েছে, আর্লি টু বেড, আর্লি টু রাইজ,
মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। তো এই জিনিসটা যদি বাচ্চাদেরকে শেখানো হয় ভালো করে এবং এটা যদি হেলদি হ্যাবিটের মধ্যে পড়ে সেটা যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে দেখবে বাচ্চারা ভাববে আরে বাবা রাত্রিবেলাতে সকাল সকাল শুতে হবে আর সকালবেলায় সকাল সকাল উঠতে হবে, তাহলে আমি অনেক হেলদি হব, অনেক ওয়েলদি হব, অনেক বুদ্ধি হবে। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে বাচ্চাদের মধ্যে হেলদি হ্যাবিটগুলো ঢুকিয়ে দিতে হবে। এরপরে নেক্সট পার্টে আমরা বাচ্চাদেরকে শেখাবো অ্যানিমালস, ইনসেক্টস, বার্ডস এদের সম্পর্কে, আমাদের আশেপাশে যে পশু পাখি রয়েছে তাদের সম্পর্কে কিন্তু আমরা বাচ্চাদেরকে শেখাবো। এবং এটাও বই দেখিয়ে ছবি দেখিয়ে শেখানোর সাথে সাথে যদি প্র্যাকটিক্যালি শেখানো হয় তাহলে তো আরও ভালো। ধরো কোথাও গরু দেখতে পেলে তাহলে বাচ্চাকে দেখিয়ে বলো যে এইটা গরু, বইয়ে যে ছবিটা দেখেছো দেখো একই রকম দেখতে, এটা গরু, একে কাউ বলে, বা এটা ছাগল, এটাকে গোট বলে। একদম সামনাসামনি একদম জলজ্যান্ত বলে না, জলজ্যান্ত যদি দেখিয়ে শেখাতে পারো তাহলে তো আরও ভালো হয়। এবং এইসব ক্ষেত্রে এগুলো শেখানোর সময় যদি বাচ্চাকে চিড়িয়াখানায় ঘোরাতে নিয়ে যেতে পারো তাহলে ওয়াইল্ড অ্যানিমাল সম্পর্কে বাচ্চার একটা ভালো ধারণা হবে যে কোন অ্যানিমালটা অ্যাকচুয়ালি কেমন দেখতে। বই দেখে তো পুরো ধারণাটা ক্লিয়ার হয় না, যেমন হাতি বাচ্চা বইয়ে দেখছে কিন্তু হাতি যে বিশাল একটা অ্যানিমাল সেটা তো বইয়ের ছবি দেখে বোঝা যায় না। তো এরকমই প্র্যাকটিক্যালি যদি যে কোনো জিনিস দেখাও তাহলে দেখবে বাচ্চা কিন্তু অনেক বেশি মনে থাকে। তো অ্যানিমালসের মধ্যে আমরা বাচ্চাদেরকে কী শেখাবো, অ্যানিমালসের মধ্যে ওয়াইল্ড অ্যানিমাল, ডোমেস্টিক অ্যানিমাল বা ওয়াটার অ্যানিমাল এগুলো শেখাবো, বা বিভিন্ন পাখির নাম শেখাবো যেগুলো একদম বেসিক, যেগুলো আমরা দেখি সচরাচর সেই ধরনের পাখি। কোনো হাইফাই বিদেশি পাখি শেখানোর দরকার নেই, একদম নর্মাল যেগুলো আমরা দেখতে পাই সেই ধরনের কিছু পাখি, বা নর্মাল যে ইনসেক্ট দেখতে পাই, যেমন আমরা ঘরে মাকড়সা দেখতে পাই, স্পাইডার, আরশোলা দেখতে পাই, ককরোচ, এই ধরনের বেসিক কিছু ইনসেক্টের নাম, বেসিক কিছু একদম যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই সেরকম কিছু পাখি বা সেরকম কিছু প্রাণীর নাম যদি বাচ্চাদেরকে শেখানো হয় তাহলে কিন্তু সেটাও তাদের জন্য ভালোই। এরপরে নেক্সট পার্টে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ফল, বিভিন্ন ফুল, বিভিন্ন সবজি এবং বিভিন্ন রকমের গাছ এইগুলো চেনাতে শেখাবো। এবং এগুলো চেনানোর ক্ষেত্রেও আমি বলবো যে বাচ্চাদেরকে সাথে করে বাজারে নিয়ে যেতে পারো, বাজারে গিয়ে বিভিন্ন সবজি চেনাতে পারো, যখন তুমি সবজি কিনছো তখন সেগুলো চিনিয়ে চিনিয়ে শেখাতে পারো। শুধুমাত্র বইয়ের ছবি দেখে না ঠিক জমে না ব্যাপারটা, শেখানোটাও ঠিক হয় না। সেরকমই ফলের দোকানে নিয়ে যাও, ফুলের দোকানে নিয়ে যাও, বা এমনি প্র্যাকটিক্যালি হয়তো কোনো কিছু গাছ দেখলে সেই গাছটা কী গাছ শেখাও, এবং কোনটাকে বড় গাছ ট্রি বলে সেটা শেখাও। এই ধরনের বা এইভাবে কিন্তু বাচ্চাদেরকে শেখালে তাদের জন্য খুবই ভালো, তাদের মনে রাখতেও সুবিধা হবে। নেক্সট পার্টে আমরা যেটা বাচ্চাদেরকে শেখাবো সেটা হচ্ছে ট্রান্সপোর্ট, বিভিন্ন ধরনের ভেহিকেল সম্পর্কে শেখাতে পারি, তারপরে বিভিন্ন হেল্পার্সদের নাম শেখাতে পারি। আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাচ্ছি সেখানে বিভিন্ন ধরনের রাস্তায় গাড়ি দেখি, তো সেই গাড়িগুলো দেখিয়ে আমরা চেনাতে পারি এটাকে বাইক বলে, এটাকে কার বলে, এটাকে বাস বলে, এটাকে ট্রেন বলে, বা এটাকে এরোপ্লেন বলে। এই ধরনের কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে শেখাতে পারি। এছাড়াও আরেকটা জিনিস যেটা বললাম হেল্পার্স, কাকে আমাদের সোশ্যাল হেল্পার্স কারা, আমরা যে বিভিন্ন অকুপেশনে রয়েছি তো তাদের মধ্যে এক একজনের এক একটা অকুপেশন, তো তারা তো আমরা প্রত্যেকেই সোশ্যাল হেল্পার্স, তো তাদের এইভাবে এক্সাম্পল দিয়ে কিন্তু শেখাতে পারি। যেমন বাচ্চা যে স্কুলে পড়ছে টিচারও সোশ্যাল হেল্পার, বা যে পুলিশ সেও সোশ্যাল হেল্পার, ডক্টর সোশ্যাল হেল্পার। এবং শুধু এরা হেল্পার বললে হবে না, এরা কি কাজ করে সমাজের জন্য, তাদের অনুদানটা কি, তারা কি কাজ করছে সমাজের জন্য, সেটাও যদি গল্পের মতো করে বাচ্চাদেরকে বলে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়, এবং তারা সেটা ফিল করতে পারে ভিতর থেকে, আচ্ছা টিচার আমাকে পড়াচ্ছে, আমি তাহলে সেটার থেকে অনেক কিছু জানতে পারছি, তো তাকে আমার শ্রদ্ধা করা উচিত। বা একজন ডক্টর আমাদের সেবা করছেন, আমাদের সুস্থ করে তুলছেন, তাকেও আমার রেসপেক্ট করা উচিত। তো এই জিনিসগুলো কিন্তু ছোট থেকে বাচ্চাদের মধ্যে চলে আসে যদি ঠিকঠাকভাবে হেল্পার্স কি, সোশ্যাল হেল্পার্স কাদের বলে এবং কেন বলে সেটা যদি ঠিকঠাকভাবে বাচ্চাদেরকে শেখানো হয়। নেক্সট কিছু বিষয় বলবো যেগুলো বাচ্চাদেরকে ছোট থেকে শেখানো দরকার, যেমন বারের নাম, একটা সপ্তাহে কটা দিন হয় সেই দিনগুলোর নাম কি, একটা বছরে কটা মাস হয় সেই মাসগুলোর নাম কি, বা কটা ঋতু হয় সেই ঋতুগুলোর নাম কি, এগুলো সব মুখে কিন্তু বাচ্চাদেরকে শেখানো যেতে পারে। এছাড়াও বিভিন্ন শেপ চেনানো, বিভিন্ন কালার চেনানো, এগুলো তো বাচ্চারা শিখতেই থাকে, কারণ ছোটোর থেকে কিন্তু আমরা বাচ্চাদেরকে বিভিন্ন কালার চেনানোটা শুরু করি। এছাড়াও আর কি শেখাতে পারি গেমস সম্পর্কে, কোনটাকে ইনডোর গেম বলে, কোনটাকে আউটডোর গেম বলে। বাচ্চা যখন ফুটবল নিয়ে খেলতে যাচ্ছে বা ক্রিকেট খেলতে যাচ্ছে বাইরে, সেটাকে আমরা আউটডোর গেম বলছি। কেন আউটডোর গেম বলছি, বাইরে গিয়ে খেলছি বলে। এইভাবে একদম ডিটেলসে খুলে বলতে হবে। বা ঘরে বসে যখন বাচ্চা কোনো খেলা খেলছে, ধরো লুডো খেলছে, তাহলে সেটাকে কেন ইনডোর গেম বলছি, আমরা ঘরের মধ্যে খেলছি বলে। এইভাবে শুধু টার্মটা ইউজ না করে কেন বলছি সেটা যদি ডিটেলসে খুলে বলা হয় তাহলে কিন্তু বাচ্চা সারা জীবনেও ভুলবে না যে কোনটাকে আউটডোর গেম বলছে বা কোনটাকে ইনডোর গেম বলছে। তো এই বেসিক জিনিসগুলো তো বাচ্চাদেরকে শেখাতেই হবে। আরও কিছু জিনিস যেগুলো আমরা বাচ্চাদেরকে খেলার ছলে শিখিয়ে রাখতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা রুমে
কোন কোন জিনিস থাকে। যেমন একটা ক্লাসরুমে যখন বাচ্চা যাচ্ছে সেখানে কোন কোন জিনিস থাকে, নর্মালি একটা বোর্ড থাকে, তারপরে চক বা বোর্ড মার্কার বা ডাস্টার এইসব থাকে, চেয়ার টেবিল বই এগুলো থাকে। একটা বেডরুমে কী কী থাকতে পারে, বেড তো অবশ্যই থাকবে, পিলো থাকবে, আলমিরা থাকবে, এই ধরনের জিনিস। বা কিচেনে কি থাকে, বাথরুমে কি থাকে, এগুলো আমরা কিন্তু নিজেরাই বাড়িতে বসেই প্রত্যেকটা ঘরে নিয়ে গিয়ে দেখো এই ঘরে দেখো আমরা এই জিনিসগুলো দেখতে পাই। এইভাবে কিন্তু বাচ্চাদেরকে একদম প্র্যাকটিক্যালি শেখাতে পারি এবং এগুলো অবশ্যই বাচ্চাদেরকে শেখানো উচিত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে যে 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে আমরা জেনারেল নলেজের এবং আমাদের আশপাশের পরিবেশ রিলেটেড কি কি বিষয় শেখাতে পারি বা কোন কোন বিষয়গুলো অবশ্যই বাচ্চাদেরকে এই বয়স থেকে শেখানো উচিত। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো, আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং কোন কোন বিষয়গুলো তোমরা অলরেডি বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।